শাহরিয়ার ভাইয়ের কাছে প্রশ্ন ছিল, সেই প্রশ্ন ধরেই আমি আবারও জানতে চাই, দর্শকরাও জানতে চাই যে আসলে বাংলাদেশের এই সংস্কার প্রশ্নে কি ধরনের বাস্তবতা তৈরি হতে পারে বা সেটা কোনো সংকট হতে পারে কিনা, আপনার কি? প্রথমে ধন্যবাদ দিই ভাইকে। ভাই খেলাফি বলতে দেয় একটু থেমে গেছে। সেটা হচ্ছে হাসিনা এদেশ থেকে চলে যাওয়ার আগে একটা কথা বলছিল, এমনভাবে দেশ রেখে যাব কেউ এসে দেশকে চালাতে পারবে না। তার এটা কিন্তু খুব প্রি প্ল্যান ছিল, যাতে ভয়ে কেউ ক্ষমতা না নেয়। যে আমি সারা দেশে কোনো টাকা রাখবো না, সব টাকা বিদেশে রেখে দিব, যখন লাগবে ততটুকু নিয়ে আসবো। আর বেশিরভাগ টাকা ইন্ডিয়াতে রেখে দিচ্ছে, ভালো কথা। এবং বলছিল কি আর একটা, যে আমি চলে গেলে এদেশে দুর্ভিক্ষ হয়ে যাবে। বাংলাদেশে এমন একটা সময় যখন কেউ ক্ষমতা 5 তারিখ থেকে 8 তারিখ, তাকে 3টা দিন গেছে কেন, এরকম একটা বিপর্যস্ত অবস্থায় কে হালটা ধরবে? দেখেন, ডক্টর সালাউদ্দিন সাহেব, তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। তিনি একদিকে শিক্ষক, একদিকে ব্যাংকার, এবং তার পিএইচডিটা কোথায় থেকে দেখেন? ম্যাকমাস্টার ইউনিভার্সিটি থেকে, কানাডা, অন্টারিওর। সো সে কিভাবে অর্থনীতিকে সচল করলো, কিভাবে যাতে আপনার ইনফ্লেশন তো কমে গেল, আপনার রিজার্ভ বেড়ে গেল, আপনার রিমিটেন্স বেশি আসলো, 18 মাসে কোনো কিছুর কোথাও কোনো অভাব বলে কোনো কিছু হলো না। আসেন, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আমার খুব প্রিয় লোক একজন। তিনাকে কেন, তিনি খুব সুন্দর ছবি আঁকেন, পেন্সিল দিয়ে তার ছবি আঁকা দেখলে মাঝে মাঝে খুব অবাক হয়ে যায়। বিশেষ করে ওই গণ অভ্যুত্থানের সময় আমার ফেসবুক পেজে তার একটা ছবি, যে একটা মেয়ে বাসের সামনে দাঁড়িয়েছিল, ওই ছবিটা উনি খুব সুন্দর স্কেচ করছিলেন। তো ওই স্কেচ ছবিটা দিয়েছিলেন। এই ডক্টর, উনি একটা ক্যামব্রিজের ছাত্র, একজন শিক্ষক মানুষ। এ দেশে বহুবার কেয়ারটেকার সরকারের উনি উপদেষ্টা হয়েছে। আজকে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কাকে করলেন? ঋণ খেলাফি। ভাইয়ের কথা ঠিক, যে জানে কিভাবে টাকা মেরে দিতে হয়, যে জানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব ঋণ খেলাফি, এবং তার ইন্ডাস্ট্রি হচ্ছে কিভাবে তৈরি হয়, কিভাবে ব্যাংকে লোন পে অফ করতে হয়, সেটা উনি জানেন না। উনি জানেন কিভাবে টাকা নিয়ে ব্যাংকে টাকা না দিতে হয়। তো এই জায়গাতেই প্রশ্ন, যে হাসিনা যে শিক্ষাটা দিল, সেই শিক্ষা থেকে বের হয়ে আসতে গেলে ব্যাংক খাত এমন একটা লোকের হাতে দিতে হবে যে জানে টাকা কিভাবে আদায় করতে হয়, এবং যে জানে কিভাবে এই ব্যাংকিং খাতটাকে সংস্কার করতে হয়। আজকে আপনি দেখবেন যে আজকে নিউজ পেপার এসছে যে রিশিডিউলের নামে বড় বড় কোম্পানিকে একটা ব্রিদিং স্পেস দেওয়া হয়েছে। এটা কোনো অন্যায় না, বিশেষ পরিস্থিতিতে দিতেই পারেন, কিন্তু হোয়াট ইজ দ্য মেকানিজম? আপনি ঋণ খেলাফি কি কমছে? কমাতে পারেননি তো। ইভেন এই যে এত কথা বললেন, ভুলেই গেলাম, আপনি জানেন কত শতাংশ লোক বিএনপির পার্সেন্টেজ দেখেন তো ঋণ খেলাফিদেরকে বিএনপি নমিনেশন দিছে? সবচেয়ে বড় বড় সব ঋণ খেলাফি 1700 কোটি টাকা অনাদায়ী ব্যাংক এসে সুপ্রিম কোর্টে মামলা করতেছে, তাকে আপনি কি দিচ্ছেন? নমিনেশন দিচ্ছেন। আচ্ছা, এবার আপনার কথাটাই আসে, যে প্রশ্নটা হচ্ছে সংস্কার। ভাই যেটা বললো, খালি সংস্কার করতেছি না, খালি সংস্কার করতেছি না। যে লোকটার ধান ডুবে গেছে পানির কারণে, সেজন্যে আজকে দেখলাম ফটোকান্না চিৎকার করে আসতেছি যে তিস্তা ব্যারেজ এবং পাংশায় পদ্মা ব্যারেজ করতে হবে, যাতে আমার হাওরের পানি দিয়ে আর আমার ভাগ্যের বিপর্যয় ইন্ডিয়ার পানির মাধ্যমে না হয়। সো পানি আমার ন্যায্য হিস্সা, আমি ন্যায্য হিস্সা চাই। সেই ন্যায্য হিস্সা কখন আসবে? যখন আপনার ফরেন মিনিস্টার এইভাবে শক্ত কথা বলতে পারবে। আপনার ফরেন মিনিস্টার যখন অজিত দোভালের বন্ধু হয়, আর অজিত দোভাল যা ইশারা করে সেই ইশারায় নাচেন। আপনার ফরেন মিনিস্টারের আজ পর্যন্ত শুভেন্দুর বিরুদ্ধে একটা কথা বলার কোনো সাহস হয় না। যখন আমার মানুষকে আবার পাখির মতো গুলি করে মেরে ফেলে দেয়, তখন আপনি বলতে পারেন না একটার বদলে 2টা পড়বে। তখনই মনে হয় যে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব কার হাতে দিলেন? আর ভাইয়ের কথা যদি ঠিক হয়, যে আপনাকে সিংহভাগ মানুষ কি দিচ্ছেন? ভোট দিচ্ছেন আপনার 31 দফা দেখে। আপনার 31 দফায় বলছেন আমি দলীয়করণ করব না। এই যে এখানে লেখা আছে দলীয়করণ করব না। আপনি বললেন যে তাহলে আমি এমন কাউকে দিব কেন? দলীয় লোক ছাড়া কি আর কোনো নিরপেক্ষ লোক নাই? দলীয় লোক ওয়াহিদুদ্দিন মাহমুদরা কি দলীয় লোক? হ্যাঁ,
আপনার কারো না কারো মত করতে পারে, কিন্তু এই 64টা জেলাতেই আপনার দলীয় লোক ছাড়া আর কাউকে পাইলেন না আপনি। দ্বিতীয় কথাটা আপনি আসেন, আপনি ক্রিকেট বোর্ডের কথা বারবার, হ্যাঁ ম্যানেজমেন্ট বোর্ড দিবেন, তো ম্যানেজমেন্টে কাকে দিবেন? ম্যানেজমেন্টে কাকে দিবেন? ধরে নেন একটা ইয়ার কথা বলি, যে কোনোদিন হাডুডু খেলায় জানে না। ওই একটা গল্প ছিল যে এক ব্রিটিশ ডাক্তারের কাছে গেছে এক গরিব মানুষ, বলতেছে যে তোমার পেটে আলসার হয়ে যাচ্ছে, খাও না কেন? বলতেছে ডাক্তারবাবু ভাত তো পায় না। জি, ভাত সাহেব, পাও না, আপনার পোলাও কাছে খাবা, আবার এটা শেষ আসবো করে দিই। আমরা, জি। পোলাও খাবা, রুটি খাবা, তুই পরোটা খাবা। আরে যে আমার ভাত নেই পেটে, তাই আমি পরোটা আর বিরিয়ানি খাবো কোথায় থেকে? তা আমাদের অবস্থাটা হচ্ছে এই আমার বন্ধুবরদের দলের অবস্থাটা হচ্ছে এরকম। ক্রিকেট বোর্ডে ওরকম লোককে পাঠাচ্ছেন যারা বিরিয়ানি খেয়ে অভ্যস্ত, যারা ক্রিকেট সম্পর্কে জানে না। অত ম্যানেজমেন্টে যাকে পাঠান যারা ন্যূনতম ওই জ্ঞানগুলো আছে, ওখানেও অমুকের ওয়াইফ অমুকের সে এই দেখে পাঠিয়েন না। এতে দেশের আমার আপনার জন্য আবার একটা কি ওই রাজপথে সমাধান হবে। জুলাই কোনোদিন পার্লামেন্টে